নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া ভীষণই টেস্টি হয়, আর এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন, আর বাড়িতে কোনো গেস্ট আসলেও স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ। আর আপনারা যদি চান এইরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ না নিয়ে ছোট ছোট একদম যে কুচো চিংড়িগুলো হয় ওগুলো দিয়েও বড়া তৈরি করতে পারেন। এছাড়া আমার লাগবে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 2 থেকে 3 টেবিল চামচ মতো বেসন, আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এছাড়া আমার লাগবে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, প্রয়োজন মতো সাদা তেল, আর ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া। এখানে যে চিংড়ি মাছগুলো আমি নিয়েছি এগুলো আপনারা চাইলে মিক্সিতে দিয়ে 1 থেকে 2 বার একটু গ্রাইন্ড করে নিতে পারেন, আর যদি না চান আমার মতো এইভাবে একটা হামানদিস্তাতে নিয়ে একটু জাস্ট প্রেস করে দিতে পারেন। এভাবে আমি কিছুটা চিংড়ি মাছ আমার একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট একটু প্রেস করে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলোকে জাস্ট একটু থেতো করে নিচ্ছি, নিয়ে একটা স্পুন দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু চিংড়ি মাছগুলো জাস্ট একটু থেতো করে নিলে চিংড়ি মাছের স্বাদটা মশলার মধ্যে মিলেমিশে যায়, আর এটা খেতে খুব টেস্টি হয়। তবে কিন্তু সব চিংড়ি মাছগুলোই আমি একে একে একটু করে থেতো করে নেব। তবে চিংড়ি মাছগুলো কিন্তু খুব মিহি করে পেস্ট করতে হবে না, জাস্ট একটু থেতো করলেই হবে। এখানে আমার কিন্তু চিংড়ি মাছগুলো থেতো করা রেডি হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছগুলোকে মিক্স করার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এই মিক্সি বোলের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 থেকে 3 টেবিল চামচ মতো বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন এই সব ইনগ্রেডিয়েন্টসকে একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি স্পুন দিয়ে মিক্স করার চেষ্টা করছি, বাট এখানে আমার মনে হচ্ছে একটু হাত দিয়ে মিক্স করলে মিক্সারটা খুব ভালো হবে। আপনারা যদি হাত ইউজ করতে না চান তাহলে স্পুন দিয়েই করতে পারেন, আর হাত দিয়ে মিক্স করলে হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্স করবেন। আর এই মিক্সটা করতে কিন্তু আমার কোনো এক্সট্রা জলের দরকার হবে না। এখানে আমার সব ইনগ্রেডিয়েন্টস মাখা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে একটু ব্রেড ক্রাম্বস আর একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর কিছুটা পোরশন মিক্সচার নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে প্যাটি আকারের একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এখন এই প্যাটিটাকে একটু ব্রেড ক্রাম্বসে ডিপ করে নিচ্ছি। খুব ভালো করে এই প্যাটির চারিদিকটা আমি ব্রেড ক্রাম্বসটাকে মাখিয়ে নিচ্ছি। আমার প্যাটিটা ব্রেড ক্রাম্বসে ডিপ করা হয়ে গেছে, এখন এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে একে একে চিংড়ি মাছের মিক্সারটাকে আমি শেপ দিয়ে দেব। তবে এখানে ব্রেড ক্রাম্বসের পার্টটা অপশনাল, আপনারা যদি ব্রেড ক্রাম্বসের পার্টটাকে স্কিপ করে এমনি এগুলোকে বড়া তৈরি করেন সেটাও খেতে খুব ভালো লাগবে। আমি এখানে ব্রেড ক্রাম্বসে করছি, ব্রেড ক্রাম্বসে দেখতেও ভালো লাগে, এটা খেতেও ভালো লাগে। কিন্তু এখানে কিন্তু পুরো চিংড়ি মাছের মিক্সচারগুলোকে একটা বড়ার আকারে বা প্যাটির আকারে আমি শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এখানে গ্যাস ওভেনের ওপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলে ভাজতে পারেন। আর তেলটাকে আমি খুব ভালো মতো গরম হতে দেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে বড়া নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে বড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে ওপরের দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর একটা পিঠ যখন ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অন্য পিঠটাকেও ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। দুটো পিঠই যখন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে আমি তেল ছড়িয়ে
একটা টিস্যু পেপারের ওপরে নিয়ে নেব। এখানে টিস্যু পেপারের ওপরে নিচ্ছি যাতে বড়ার মধ্যে যে এক্সেস অয়েলগুলো আছে সেটা যাতে সোক হয়ে যায়। একটা ব্যাচ হয়ে যাওয়ার পরে তেলটাকে আরও কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আবার পরের ব্যাচটাকেও দিয়ে দেব। বড়াগুলোকে সেমভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এখানে এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। আর রেডি হয়ে গেল চিংড়ি মাছের বড়া। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা আপনাদের বাড়িতে তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।